বাংলাদেশে আবারও তীব্র বিদ্যুৎ সংকট। দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে লোডশেডিং হচ্ছে। কোথাও কোথাও দিনে কয়েক ঘন্টা নয়, বরং 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার খবরও সামনে এসেছে। এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবন, ব্যবসা, বাণিজ্য এবং শিল্প উৎপাদনের উপর। নমস্কার বন্ধুরা, নিউজ 7 ডেজে আপনাকে স্বাগত জানাই। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে নিউজ 7 ডেজ চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ফিরে আসছি বিস্তারিত খবরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এত বড় বিদ্যুৎ সংকট তৈরি হলো কেন? এর প্রধান কারণ হলো জ্বালানি সংকট। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশ গ্যাস ভিত্তিক, কিন্তু বর্তমান দেশে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ চাহিদার তুলনায় কম। ফলে গ্যাসের অভাবে অনেক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ ক্ষমতায় চালানো যাচ্ছে না। একই সঙ্গে আমদানি করা এলএনজির উপর নির্ভরতা সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব। এলএনজি ও অন্যান্য জ্বালানি আমদানির খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে আমদানি করা জীবাশ্ম জ্বালানির উপর বেশি নির্ভর কারণে এই ধরনের আন্তর্জাতিক সংকট বাংলাদেশে সরাসরি বিদ্যুৎ উৎপাদনে আঘাত করেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লাও প্রয়োজন, কিন্তু কয়লা সরবরাহে সমস্যা হয়। কিছু কয়লাভিত্তিক কেন্দ্রগুলিও স্বাভাবিক উৎপাদন ধরে রাখতে পারেনি। ফলে গ্যাস, কয়লা এবং আমদানি করা বিদ্যুৎ একাধিক দিক থেকে সরবরাহ কমে যাওয়ায় জাতীয় গ্রিডে বড় ঘাটতি তৈরি হয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে একদিনে বিদ্যুৎ ঘাটতি প্রায় 3671 মেগাওয়াট পর্যন্ত পৌঁছানোর কথা বলা হয়েছে। এখন প্রশ্ন, বাংলাদেশে এত বিদ্যুৎ পেত কোথা থেকে? দেশের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রগুলো পাশাপাশি বাংলাদেশের দীর্ঘদিন ধরে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে আসতো। এর ফলে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের 1600 মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ করা হয়। এছাড়া ভারতের অন্যান্য উৎস থেকেও বিদ্যুৎ বাংলাদেশে আসে, কিন্তু সাম্প্রতিক সময়ে আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ কমে গেছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, আদানির কাছ থেকে সরবরাহ প্রায় অর্ধেক নেমে যাওয়ায় বাংলাদেশের বিদ্যুৎ সংকট আরও তীব্র হয়েছে। তাহলে সরকার এখন কি করছে? প্রথমত, বাংলাদেশ সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উপর জোর দিচ্ছে। বিদ্যুৎ ব্যবহার কমাতে দোকান, বাজার, শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিলবোর্ড সহ অপ্রয়োজনীয় বিদ্যুৎ আলো বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, সরকার ভারত থেকে আরও ডিজেল আমদানির চেষ্টা করছে। বাংলাদেশের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, ভারত বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে আরও ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ করা হয়েছে। এই ডিজেল ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তৃতীয়ত, সরকার এলএনজি আমদানি বাড়ানোর চেষ্টা করেছে। ইতিমধ্যে স্পট মার্কেট থেকে এলএনজি কার্গো কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে গ্যাস সরবরাহ বাড়িয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে চালু রাখা যায়। আর দীর্ঘ মেয়াদে সরকার আরও কয়েকটি এফএসআরইউ বা ভাসমান এলএনজি টার্মিনাল তৈরির পরিকল্পনা করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, 2029 সালের মধ্যে আরও 3টি এফএসআরইউ করার পরিকল্পনা রয়েছে। এগুলো হলো আমদানি করা এলএনজি গ্রহণ ও গ্যাস সরবরাহের সক্ষমতা বাড়াবে। তবে শুধু গ্যাস, কয়লা বা ডিজেল আমদানি করে এই সমস্যার স্থায়ী সমাধান হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন, বাংলাদেশের ভবিষ্যৎ বিদ্যুৎ নিরাপত্তার জন্য সৌর বিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য শক্তিতে বড় বিনিয়োগ করা দরকার। ইতিমধ্যে সরকারি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একটি প্রকল্পে 412 একর জমিতে 130 থেকে 140 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ সংকট শুধু বিদ্যুৎ কেন্দ্রের সমস্যা নয়, এটি মূলত জ্বালানি সরবরাহ, আমদানি নির্ভরতা, বৈদেশিক মুদ্রার চাপ এবং আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত একটি বড় জ্বালানি সংকট। তাৎক্ষণিকভাবে ভারত থেকে বিদ্যুৎ, ডিজেল, এলএনজি আমদানি ও বিদ্যুৎ সাশ্রয় এসব পদক্ষেপ পরিস্থিতি সামাল দিতে পারে, কিন্তু স্থায়ী সমাধানের জন্য দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য শক্তি বৃদ্ধি, জ্বালানির উৎসের বৈচিত্র্যায়ন এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতা বাড়ানো হতে পারে বাংলাদেশের ভবিষ্যতের পথ।
আর এই সংকট থেকে একটি বিষয় স্পষ্ট, শুধু বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকলেই হবে না, সেই বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত সাশ্রয়ী জ্বালানির নিশ্চয়তা আরও থাকতে হবে। বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কীভাবে আমদানি নির্ভরতা কমিয়ে একটি স্থিতিশীল, সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করা যায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে নিউজ 7 ডেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।